বাবুর্চি স্টাইলে 40 পিস মুরগির রোস্ট আজকে রান্না করতে গিয়ে যা যা হলো তা এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার ভিডিওর সাথে আপনারা থাকবেন, আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কে কেমন আছেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে 40 পিস মুরগি আমরা রোস্ট রান্না করব। তো এখানে নিয়ে আসলাম 40 পিস মুরগি আগে থেকে ভেজে তুলে রাখা হয়েছে। এখন আমরা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, ওই একই তেলে, যেই তেলে আমরা মুরগিগুলা ভেজেছিলাম। তো এখানে আমার চাচি শাশুড়ি, আমার যা, তারপর আমরা সবাই মিলে রান্নাবান্না করছিলাম। তো এখানে পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, তো একটু চিনি দেয়া হয়েছিল, তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে। এখানে আমরা টক দই দিয়ে দিলাম। তারপর রোস্টের মশলার প্যাকেট দুইটা ছিল, দুইটাই দেয়া লাগছে। 40 পিস মুরগির যেহেতু বাবুর্চি স্টাইলে আমরা রান্না করব, তো এখানে লবণ দিয়ে দিল, আদা রসুন বাটা, সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিবে। তো সবাই মিলে রান্না করলে যা হয়, একজন এক এক কথা বলছে, আরেকজন বলছে টক দই কম হয়েছে, আর একটু টক দই দিতে হবে। আচ্ছা, দাও তাহলে। তো এই তো দিয়ে দিল, আরেকটু টক দই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তারপর একজন বলল যে রোস্ট তো সাদা সাদা, তো একটু ঝাল ঝাল করে মুরগিটা রান্না করলে খেতে ভালো লাগবে। তো আরেকজন এসে, আমার যা এসে বলতেছে যে আচ্ছা তাহলে মানে মরিচের গুঁড়া দেয়া যাক, মরিচের গুঁড়াটা দিলে খেতেও ভাল লাগবে। তো আরেকজন হেসে হেসে বলছে তাহলে তো আর রোস্ট হলো না। তো আমরাই খাবো, আর রোস্টের দরকার কি, একটু ঝাল ঝাল করে মুরগিটা রান্না করলে খেতেও ভালো লাগবে খেতে। তো এই টমেটো সসটা আবার বানানো ছিল, টমেটো সসটা আমার ফুপু শাশুড়ি নিজে বানিয়েছিল, তো ছিল বয়মে, ওইটাই দিয়ে দিল, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন গুঁড়ো দুধ দিয়ে দিবে, গুঁড়ো দুধ প্যাকেট ছিল। কেচি আনতে গিয়েছে আরেকজন, কেচি এনে দেখে যে ওরা সবাই কাজ সেরে ফেলেছে। তো এই তো সবাই মজা করে হাসতে হাসতে বললো কেচির আর দরকার নেই, মুখই কেচি হয়ে গিয়েছে, একজন উঠে বলল। তো কি হাসাহাসি, কি আর বলবো, সবাই একসাথে হলে যা হয় আর কি। তো একজন বলল এই পাতিলে নাকি হবে না, 40 পিস মুরগি, এটাতে কি আর হয়। তো একজন বলল যে আচ্ছা তাহলে এখানে কষিয়ে রেখে তারপর আমরা বড় পাতিলে ঢেলে তারপর মুরগি যেই ভাজাগুলা ছিল এটা দিয়ে দিব। প্রায় অর্ধেক রান্না কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। মুরগি এখন আমরা নেড়ে চেড়ে আমরা নামিয়ে ফেলবো। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।